এখন বাজে সকাল 5:30 আর আমরা রেডি হয়ে গেছি, মিঠাইকেও রেডি করে দিয়েছি। আমরা যাব আজকে বড় মায়ের উদ্দেশ্যে। তোকে বারবার বলছে মিঠাই তুই বল তুই কোথায় যাবি আজকে। ওর আঙুলে লেগেছে, সেটাই আমাকে বারবার দেখাচ্ছে যে মা তুমি একবার দেখো আমার আঙুলটা কি হয়েছে, মা তুমি একবার দেখো। তো যাই হোক, সবশেষে বললো যে মা আমি কালী মায়ের কাছে যাব পুজো দিতে। তারপর তিনজনে মিলে জয় মা বড় মার নাম করে তিনজনে একসঙ্গে বেরিয়ে গেলাম। কালীমা আমার মাম্মামেরও খুবই প্রিয়। জয় মা কালীমা নাম দিয়ে আমরা বেরিয়ে গেলাম। বেচারার হাতে একটু লেগে গিয়েছে, তো আমরা এই বাইকে করে বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ বাইকে হাওয়া খেয়ে খেয়ে তিনজনে সকালবেলা যাচ্ছি। রাস্তায় কুয়াশা পড়াও শুরু হয়ে গেছে। ভালো, এত সকালবেলা আমরা কখনোই যাই না, তো বাইরের অবস্থাটা দেখলাম। খালি মাম্মাম খালি বলছে বাবা তুমি জোরে যাচ্ছ কেন। আর এই যে আমরা স্টেশনে চলে এসেছি, আর আমার মাম্মাম খুব খুশি। এটা পেছনে কি তোর পিছনে কি ওটা, কি ওটা? হ্যাঁ কি ঘুরতে যাবি ট্রেনে করে? আবার খুব খুশি, আনন্দে খুব লাফাচ্ছে, নাচ করছে। সরে এসো। জয় মা বড় মায়ের জয়। না মানে ট্রেনে করে যাওয়ার হলে মাম্মাম এত খুশি হয়ে যায়, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। নেচে নেচে আমার হাত ধরে যাচ্ছে সব। আর এই যে আমরা নৈহাটিতে নেমেছি, নৈহাটি স্টেশনের অবস্থা ঠিক এমন। আর ওভারব্রিজ পার হতে হবে মায়ের কাছে যাওয়ার জন্য। আর এসকেলেটারের অবস্থা হচ্ছে ঠিক এমন, মানে এত ভয়ঙ্কর লাইন এসকেলেটার যে ওঠার জন্য, মানে কি বলবো, আমার মাম্মামকে তো দেখাই যাচ্ছে না। যাই হোক অনেক কষ্ট করে আমরা উঠেছি। আর এই যে একা যাবে, বাবার হাত ধরবে না মায়ের হাত ধরবে না। উঠেছিস দেখো, একাই দাঁড়িয়ে গেছে। আর নৈহাটিতে নেমে ফার্স্ট আমরা এই প্যান্ডেলটা দেখেছি। প্যান্ডেলটা দেখো জাস্ট অসাধারণ, খুব সুন্দর প্যান্ডেল। চারিদিকে মাকড়সা আরশোলা দিয়ে ভর্তি, ফড়িং, খুব সুন্দর। ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর করেছে। এই যে চারিদিকটা, মানে আমরা দিনের বেলা গেছি তাতেই এত সুন্দর লাগছে। আর এত ভিড়, এখন বাজে সকাল 10টা, তাও এত লাইন আর এত ভিড়। রাতে তাহলে কি অবস্থা হয়। আর মাকে শুধু দেখো, মা তো মার দিক থেকে চোখই সরছে না। মাম্মামকে বললাম তুই একটু বস, আর মাকে একটু জয় মা বল। মায়ের রূপটা খালি দেখো, মায়ের দিক থেকে চোখই সরবে না। জয় মা। তারপর আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার ঘাটের দিকে এসেছি। আর যেহেতু আমরা অনেক সকালবেলা বেরিয়েছি, মাম্মামকে তো স্নানই করায়নি, তাই বললাম যে যাও গিয়ে মাম্মামকে স্নান করিয়ে দাও। ওই যে আমার মাম্মাম স্নান করছে গঙ্গার ঘাটে। এখানে দেখলাম অনেকগুলোই ঘাট আছে, আমরা এই প্রথম এই ঘাটটাতে এলাম। তো এসে মাম্মামকে স্নান করিয়ে নিলাম। বাহ, তোমার আরাম হয়েছে শরীরে। আর এই আর এক মায়ের মূর্তি, মাটা দেখো কত বড়, কত উঁচু হয়ে মাকে দেখতে হচ্ছে। মা তো মা। এই যে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, ভিড়টা জাস্ট দেখো কি অবস্থা। এত ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছি, একটু করে যাই তো আবার আধ ঘন্টা দাঁড়াতে হয়। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, জানি না কখন মায়ের দেখতে পাবো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। বাচ্চা নিয়ে তো মামামের খুব কষ্ট হয়েছে, তো আমরা ওর বাবা সারাক্ষণ কোলে নিয়েছিল। আর এই যে লাইন একটু সরেছে। জয় মা বড় মার নাম নিয়ে আবারও আমরা তিনজনে বড় মায়ের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দেখা যাক মাকে কতক্ষণে দর্শন করি। হচ্ছে বড় মায়ের মেন মন্দির। যেহেতু মাকে বাইরে পুজো করা হচ্ছে, এই যে মা বড় মা, এখানে মায়ের পুজো হচ্ছে, তাই এখানকার মেন মন্দিরটা একদম বন্ধ আছে। এখন পুজো আর্চনা কিছুই হচ্ছে না, খালি মায়ের দর্শন হচ্ছে। এই দেখ মা বড় মাকে দেখা যাচ্ছে, আর একটুখানি বাকি। এই যে মা, মা গো অনেক দিনের ইচ্ছা মা। ফাইনালি অনেক ঘন্টা অপেক্ষা করার পর, অনেক বছর অপেক্ষা করার পর এই প্রথমবার সামনাসামনি মাকে দেখলাম।
মানে মা তো মা, মার দিকে তাকালেই চোখ থেকে কন্টিনিউ জল বেরিয়ে যাচ্ছে। কি বলবো, মানে বলার কোনো ভাষাও নেই। মাকে দেখার জন্য যে কত অপেক্ষা করেছি, খালি ফোনে দেখতাম, কখন ভাবতাম যে কখন একবার হলেও মায়ের দর্শন করব। তো মায়ের দর্শন করার জন্য হাজার হাজার ভক্তরা পাগল, তো তাদের মধ্যে আমিও একজন ছিলাম। মাকে দেখার জন্য মানে পাগল হয়েছিলাম। মাকে দেখে আর কি বলবো, কোনো ভাষা ছিল না। এত লাইনের মাঝেও মাকে খুব ভালোভাবে দর্শন করা গেছে। অনেকক্ষণ ধরে দর্শন করেছি, মাকে প্রণামও করেছি, ভক্তি ভরে মায়ের কাছে আশীর্বাদ চেয়েছি। জয় মা বড় মা, জয় মা বড় মা, জয় মা বড় মায়ের জয়। ও মা, কোনো ভুল ত্রুটি থাকলে তুমি সবাইকে ক্ষমা করো, তুমি সবাইকে আশীর্বাদ করো মা, সবাই যেন ভালো থাকে মা। মায়ের দর্শনের পর এই এক যে মাকে দর্শন করলাম, মাটা কত সুন্দর, দেখো খুব সুন্দর। এই আর এক মায়ের দর্শন করলাম, কালী মা, কত বড়, অনেক বড়, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। মাকে দেখে দেখতে এসে অনেক কালী মায়ের দেখলাম। আর এই লাস্ট তারা মায়ের আকারে করেছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। তো আরও একবার যে কটা আমরা নৈহাটিতে এসে যে কটা কালী মায়ের দর্শন করেছি, সবগুলো কালী মায়ের সাথে তোমাদের দেখিয়ে দিই, তোমরা দেখো।